প্রত্যেককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো পয়লা বৈশাখের থালি। সব কালারেরই জামা ছিল লাড্ডুর, কিন্তু লালটাই ছিল না। তাহলে জামাটা একদম কমন, এরকম সবসময়ই পরে লাড্ডু, কিন্তু এটা লাল বলে আমি নিয়েছিলাম। এই ছোট্ট কিউট জায়গাটা হচ্ছে আমার ছেলে কলকাতা নিয়ে গেছিলো। তো এরকম প্রচুর জিনিসই ফেরত এসছে। কালকে বললাম না, 6টা বড় বড় ব্যাগ। তো ব্যবহার করি, আবারও যখন যাবে নিয়ে যাবে। এই যে এটা আমারটা, এটা খুবই ভালো। এটা আমার যাওয়ার সময় আমার দাদাই ওকে কিনে দিয়েছিল। খুব ভালো, বেশ মোটা, যখন 2 বছর আগে যখন গেছিল। ঠিক আছে, চলো এখানে আমার আর ছেলের চা বসিয়েছি। আজকে বছরের প্রথম দিন, তাই জন্য আমিও ভাবলাম একটু নিয়ম থেকে বার করে কিছু করি। আজকে একটু দুধের চা খাই, তো বসিয়েছি। বাবুর কাপে চিনি দিয়েছি, আমারটা চিনি ছাড়া। এই যে ছেলের চা এখানে দিয়ে দিয়েছি, আমারটা এখন থাক, কারণ আমি একটুখানি ঠাকুরের কাজ করছি। প্রথম দিন মঙ্গলবার, তো পুজো দিয়েই শুরু করলাম। ঘরের পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা নতুন জামা পরেছে, কেমন লাগবে বলবে, কেমন লাগছে, কি সুন্দর। দেখো লাড্ডু সোনার নতুন জামা। এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, আর ছেলে ওদের বাপ বেটা দুজনের জন্য বানাবো হচ্ছে স্যান্ডউইচ। একদম সিম্পল, নিচে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা ক্র্যাশ করে দেওয়া আছে নিচে, উপরে আলুটা দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর কিচ্ছু দেবো না, একদম পাতি। লঙ্কা দেবো আগে, তোমার দাদাদেরটা করে নিই, তারপরে বাবুর জন্য উপর থেকে লঙ্কা দিয়ে দেবো। আমি তো এটা আজকে খাবো না, কারণ আজকে মঙ্গলবার। আমি ভাবছি একটুখানি চিড়ে দই কলা খেয়ে নেবো। লাগাতার কাল থেকে বৃষ্টি পড়ছে, লাগাতার। যাই হোক, এখন একটুখানি ঝরেছে, মানে থেমেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আগের ভিডিওটাতে তোমরা দেখেইছো যে আমার ছেলে এসেছে। আর আজকে বছরের প্রথম দিন, সকাল থেকে উঠেই স্নান টান করে পুজো দিয়েই দিনটা শুরু করেছি। তারপরে তো ছেলেকে টিফিন দিলাম, আমি এখনও টিফিন খাইনি। আমার সমস্ত কিছুই হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। আবার তোমাদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। বছরটা সবার খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক। এটাও মঙ্গলের বছর, মঙ্গল দিয়েই শুরু। তো চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে বিকেলে একটুখানি দুটো দোকান থেকে নিমন্ত্রণ করেছে, যাওয়ার কথা আছে, জানি না যাওয়া হবে কি না। তো দেখা যাক, যদি যায় তাহলে অবশ্যই তোমাদেরকে একটু হলেও শেয়ার করব। দুপুরে কি রান্না করবো ভেবে পাচ্ছি না, মঙ্গলবার মানে নিরামিষ। যাই হোক, কালকে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে, মাংস টাংস, আজকে নিরামিষ। ছেলে বললো হ্যাঁ নিরামিষ যা করবে করো। তো দেখি নিরামিষের মধ্যে যেটা ভালো হবে সেটাই করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা। বৃষ্টি আবার মনে হচ্ছে হবে, মেঘলা মেঘলা হয়েই আছে ঘোলাটে। তো ঠিক আছে, চলো। কটা বাসি আছে আর কটা বাবুর ট্রেনে পড়ে এসছে ওর বাবা, এগুলো না কাচলেই নয়, তাই কেচেছি। নাহলে আজকে কাচার মতো ওয়েদারই নয়। কেমন ঘোলাটে হয়ে আছে, পুরো ভিজে। আর এই নয়নতারা গাছটাতে আমার রোজই ফুল দিচ্ছে। আজকে 4টে ছিল, তুলেছি, একটা রেখে দিয়েছি, পুরো পরিষ্কার করি না। ঠিক আছে, চলো। অন্ধকার ঘরটা হয়ে আছে। হেল্পিং হ্যান্ড এসেছিলো, কী করেছি দেখো, টেবিলটার উপরে এগুলোকে তুলে রেখেছি।
কোথায় খালি করবো এখন রাখবো বলো? যতই হোক আজকে তো মঙ্গলবার, তাও বছরের প্রথম দিন, আর যেহেতু বাবু এসেছে তাই ভাবলাম নিরামিষই কিছু একটু করে দিই। ফ্রিজে কিন্তু আমার একটা ডিম কারি করা আছে, একটুখানি মুরগির মাংস আছে, হ্যাঁ ফ্রিজে মানে একটু আধটু করে অনেক কিছুই আছে, কিন্তু তাও ভাবলাম আমি তো নিরামিষ, তো কী করবো, তো ভাবলাম ঠিক আছে চলো একটু পোলাও করে দিই। তো এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়েছি, ধুয়ের মধ্যে হলুদ দিয়েছি, ঘি দিয়েছি, আর কী বলে এই এতটার মতো আদা ক্র্যাশ করে দিয়েছি। এটা একটু বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা থাকে। এবার সঙ্গে কী দিয়ে খাওয়া হবে, ওরা তো নয়, ওদের আছে টুকটাক একটু মাংস, ডিম আছে, তো ভাবলাম একটু আলুর দম করি, তাই জন্য এখানে কুকারে আলু দিতে সিটি দিয়ে বসালাম, আর এখানে জিরে, আদা আর চাল মগজ এটাকে ক্র্যাশ করব, আর দই দিয়ে করব। এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর কিশমিশ। আমার ছেলে একদমই কাজু ভালোবাসে না, সুতরাং আমি কাজু দেবো না। তো সেটা গরম হয়ে গেলে একটু ভেজে ভেজে আমি চালটা দিয়ে দেবো। একদম নর্মালি করবো, এর মতো যেরকম সবাই করে, একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা। এটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি ভেজে নেব। মানে আমার এই কাপটার মানে ভর্তি নয়, 2 কাপ চাল দিয়েছি, ভর্তি নয়। তো সেই অনুযায়ী আমাকে জানোই তোমরা ডবল জল দিতে হবে। এই যে এখানে জলটা বাটিটার মধ্যেই রেডি করছি, একটু উষ্ণ গরম করে নেব। আর এটা মোটামুটি চালটা আমার ট্রান্সপারেন্ট হয়েই গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, নুন দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করবো। এখানে পোলাওটা প্রায় রেডির পথে, আলু একটু ভেজে নিয়েছি। এই কড়াইটাতে এবার মশলাটা দেব। এই মশলাটার মধ্যে তো আছে চাল মগজ আছে, দই আছে, আদা আছে, আর গোটা জিরে একটু দেওয়া আছে। এটা ডাইরেক্ট একদম তেলটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে তেলের মধ্যে গোটা জিরে দেওয়া আছে। এখানে পোলাওটা আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে আলুর দমটা প্রায় রেডির মুখে। একটু ঘি গরম মশলা, একটু কচুরি মেথি দেবো। এই দেখো কচুরি মেথি দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, রেডি। আর এখানে পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দারুণ হয়েছে, রেডি। এই দেখো পয়লা বৈশাখের থালি। তবে থালিটা এখানেই শেষ নয়, দাঁড়াও, আমি এটা টেবিলে নামাবো না, কারণ বুঝতেই পারছো যে মঙ্গলবার। এই দেখো মুরগির মাংস, এটা বৌদি দিয়েছিল, তো সেটাই তোমার রাখা আছে, এটাই গরম করে দিলাম। এই যে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো একটা সাদা শাড়ি পরে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ বৌদি। বুঝতেই পারছো আমি কোয়ার্টারে এসেছি, চিত্তরঞ্জনে দাদার কোয়ার্টারে যাব একটু বাজারে। ভালোবেসে 2জন নিমন্ত্রণ করেছে, অনেকেই করেছে। যা বাহ, সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, এগুলো কি নতুন? মানে কি নতুন এটা ইয়ে করছো? আচ্ছা আচ্ছা, কি ওটা কি জল দেওয়া, সোনার জল দেওয়া? পুরো গ্রুপটা আসলাম না, দাদাও আসতে পারে দেখো, যদি আসো ছেলের সাথে। খুব খারাপ লাগছে, আমার কি খারাপ লাগছে। ওটাই তো। এই যে দোকানে বৌদিকে দেখালাম, এই বৌদি আর এই যে বৌদির 2 ছেলে। দোকানটা এখন এরাই চালায়, দাদা মারা গেছেন। তো হীরা জুয়েলার্স আমাদেরকে খুব ভালোবাসে, সেই বৌদি দোকানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন। দোকান থেকে বেরিয়ে আমরা দেখো এসেছি, একটা লাইন দিয়েছি। কিসের লাইন দিয়েছি সেটা দাঁড়াও তোমাদেরকে জানাচ্ছি। হাই,
দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে। চলো এগো চলো আমরা লাইনে আছি, লাইনে। লাইন দেখো প্রসাদ, আমি বলছি পুজো দিতে লোকে এত লাইন দেয় প্রসাদে কি লাইন। হ্যাঁ দিদির সাথে দেখা হবে না একটু? আরে আমরা ওখানে বসলাম, নিয়ে এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছি, দেখছি প্রসাদ নিচ্ছে। বললাম চলো চলো, বৌদিকে বললাম চলো লাইন দাও তো। প্রত্যেকবারই দেয়, আগের বারে পায়েসই পেয়েছিলাম। এটা হচ্ছে বারের মন্দির, বুঝতেই পারছো প্রসাদের লাইন। আমরা যে বাজারটায় আসি আমরা দুই মার্কেট, ওখানে ব্যবসা সমিতি থেকে এই পুজো যেটা বড় মন্দির আছে সেখান থেকে পুজোর প্রসাদ দিচ্ছে। প্রসাদ মানে এরা প্রত্যেক বছর নববর্ষে এটা জিনিসটা করে। এখানে সব চেনাশোনায় দাদারা আমার, তারা দেখো দিচ্ছে। প্রথমে পায়েস দিচ্ছিল, পায়েস শেষ হয়ে যাক বা কোনো কারণ হতে পারে, এখন দিচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো ভাবলাম আমি একটু তুলে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। এই যে মায়ের মন্দির, এটা আমার ভিডিওতে তোমরা অনেকবারই দেখেছো। এখানেও একটু বছরের প্রথম দিন মাকে দর্শন করে নিলাম। যথারীতি দেখো বাড়ি চলে এসেছি, এসে কিছুক্ষণ তো বসে আছি, শাড়ি টাড়ি এখনও ছাড়িনি। ভাবলাম যে ভিডিওটা শেষ করব, তো চলো তোমাদেরকে দেখায় বাজারে কি কি পেলাম। এই দেখো এটা হচ্ছে সেই প্রসাদটা, ফ্রাইড রাইস আর আলুর দম। আর এখানে দেখো এই যে প্যাকেট, এই যে ম্যাক দিয়েছে আমাদের পাড়াতেই ডেকোরা বলে বাজারে একটা দোকান আছে, সেই বৌদিও দিয়েছে। আর এই দুটো দিয়েছে হীরা জুয়েলার্স। এখানে ছেলে আর মামা মানে আমার দাদা দুজনে খাবে বলে চিলি চিকেন কিনে নিয়ে এসছে। দাঁড়াও চলো ছেলেকে বলি খুলতে ক্যালেন্ডারটা কেমন দেখি। এনারা কিন্তু প্রত্যেক বছর ক্যালেন্ডার খুব সুন্দর করেন। বাহ, এই দেখো গণপতি বাপ্পা। ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো।